হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা এখানে ভূগোল থেকে 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব। এই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও যারা তোমরা সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে, এই এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চিন কি, আমাদের গঙ্গার প্রধান উপনদীর নাম কি? তো গঙ্গার প্রধান উপনদী কী হয়ে যাবে আমাদের? আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তোমরা যেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার জানো তোমরা সেগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে টোটাল 50টি কোশ্চেন আছে এবং তোমাদের আমি টার্গেট দিচ্ছি 47টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের সকলেরই পারা উচিত। আর মাত্র কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। 47টি অ্যান্সার কিন্তু না পারলে কিন্তু হবে না। তো প্রত্যেকেই চেষ্টা করে দেখো কতগুলো তোমরা অ্যান্সার করতে পারছো। তো গঙ্গার প্রধান উপনদী কী হবে আমাদের? যমুনা উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন এ। এছাড়াও গঙ্গার যে উপনদীগুলো আছে তার মধ্যে ডান তীরের উপনদী মনে রাখবে কয়েকটা, যেমন দামোদর আছে, অজয় আছে, হলদি আছে, ময়ূরক্ষী, এগুলো ডান তীরের। বাঁ তীরের কিছু মনে রাখবে, যেমন ঘগরা, রামগঙ্গা, গোমতী, কোশি, বুড়িগণ্ডক, এগুলো বাঁ তীরের মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? দামোদর না, গোদাবরী। গোদাবরী এই যে নদী, এই গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায় হয়ে যাবে আমাদের? তিম্বক পর্বত। গোদাবরী উপনদী মনে রাখবে একটা মঞ্জিরা হয়ে যাবে গোদাবরী উপনদী। এছাড়াও আছে তোমাদের ইন্দ্রাবতী আছে। যেমন আমাদের ব্রহ্মগিরি পর্বতশৃঙ্গ থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে? কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্রহ্মগিরি পর্বতশৃঙ্গ মনে রাখো। ছোটনাগপুর মালভূমিতে আছে আমাদের সুবর্ণরেখা আছে, ছোটনাগপুর মালভূমি। মহাদেব পর্বত, এই মহাদেব পর্বত থেকে কার উৎপন্ন আছে? তাপ্তি। মহাদেব পর্বত থেকে তাপ্তি ইম্পর্টেন্ট একটি নদী, মোস্ট ইম্পর্টেন্ট। নদ নদীগুলো থেকে কিন্তু খুবই প্রশ্ন তোমাদের জিজ্ঞেস হয়ে থাকে। দেখো নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী হবে আমাদের? গোদাবরী উত্তর হবে। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি আমাদের? গডউইন অ্যাস্টুইন অথবা কি K2, এটি K2 নামেও পরিচিত। গডউইন অ্যাস্টুইন বা K2 এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? 4611 মিটার। নেক্সট কোশ্চেন, মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভিডিওকে প্রত্যেকে একটি করে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতম শৃঙ্গ তো কী হয়ে যাবে আমাদের? অমরকণ্টক মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ। পরেশনাথ, এটি পরেশনাথ পাহাড়, পরেশনাথ একটা পাহাড় আছে, পরেশনাথ পাহাড়, এটা ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গ। ধূপগড় কার? ধূপগড় হয়ে যাবে আমাদের সাতপুরার উচ্চতম শৃঙ্গ। এবং ডাম্বুকোচো এই যে আছে আমাদের ডাম্বুকোচো, এটা হয়ে যাবে আমাদের মিকির পাহাড়ের উচ্চতম শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, পশ্চিম বাহিনী নদী কি কোনটা আমাদের? কৃষ্ণা, কাবেরী, মহানদী, গোদাবরী। অপশানগুলো ভুল আছে, তোমাদের নর্মদা উত্তর হয়ে যাবে। নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী আছে। এছাড়া তাপ্তি আছে, তাপ্তি পশ্চিম বাহিনী নদী। লুনি নদী ইম্পর্টেন্ট, খুবই জিজ্ঞেস হয়ে থাকে লুনি নদী। এছাড়া আরবার কি আছে? সবরমতী আছে। তো এগুলো সবগুলোই কি আমাদের পশ্চিমা বাহিনীর নদী। তো এগুলোর মধ্যে যে কোনো একটাকে উত্তর পেবে না। তো পশ্চিমা বাহিনী নদীর মধ্যে নর্মদা খুব জিজ্ঞেস হয়ে থাকে তোমাদের। নর্মদা আছে, তাপ্তি আছে, লুনি আছে, সবরমতী আছে। নেক্সট কোশ্চেন, চম্বল কোন নদীর উপনদী? চম্বল এটি কার উপনদী? যমুনা নদীর উপনদী। যমুনার উপনদী হয়ে যাবে আমাদের চম্বল। এছাড়া যমুনার উপনদী আছে বেতোয়া, এটিও যমুনার একটি উপনদী। বেতোয়া আছে, চম্বল হয়ে গেল, কেন আছে, সিন্ধ আছে, এগুলো সবগুলোই যমুনার উপনদী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সিন্ধু নদীর উপনদী? তো সিন্ধুর উপনদী কী কী আছে আমাদের? শতদ্রু, বিপাশা, বিতস্তা, ইরাবতী, চন্দ্রাভবা, এগুলো সবগুলো কি আমাদের সিন্ধু নদীর উপনদী। তাহলে এখানে শতদ্রু অপশানে আছে, শতদ্রু উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন কোন নদী? পশ্চিমঘাটে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী।
কৃষ্ণা নদী অ্যান্সার হবে অপশনে বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। কৃষ্ণা নদী ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য? কি একটা প্রকল্প আছে নদী পরিকল্পনার মধ্যে? নাগার্জুন সাগর নদী পরিকল্পনা কৃষ্ণ নদীর উপরে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী? ব্রাহ্মণী নদী, মহানদীর উপনদী ব্রাহ্মণী নদী, মহানদী। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন, পশ্চিমবঙ্গ। অ্যান্সার অপশন সি। ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? ভাকরানাঙ্গাল, মোস্ট ইম্পর্টেন্ট। ভাকরানাগাল আছে আমাদের শতদ্রুর উপরে আছে ভাকরানাগাল, হীরাকুন্দ আছে মহানদীর উপরে, তারপরে কি নাগার্জুন বললাম কৃষ্ণার উপরে আছে, তোমাদের রিহান্দ আছে রিহান নদীর উপরে। এছাড়া ইম্পর্টেন্ট আমাদের কি আছে? তেহরি ভাগীরথী এবং ভিলগঙ্গার উপরে আছে, ইডুকি আছে পেরিয়ারে, নিজাম সাগর আছে মঞ্জার নদীর উপরে। ভারতে কোথায় বেশি চা উৎপন্ন হয়? আসামে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? তো কফি উৎপাদনে প্রথমে আছে কোন রাজ্য? কর্ণাটক উত্তর হবে। কর্ণাটক কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে কফি উৎপাদনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ভারতে সর্বোচ্চ আখ উৎপাদনকারী রাজ্য কোনটি? আখ কোথায় উৎপন্ন বেশি হয়? উত্তরপ্রদেশে আখ, গম, ভুট্টা, আম, এদিকের দিক থেকে আছে আমাদের কি উত্তরপ্রদেশ, এখানে এগুলো উৎপন্ন বেশি হয়ে থাকে, বৃহত্তম উৎপাদন জায়গা। ধানে আছে আমাদের পশ্চিমবঙ্গ আছে ধান। নেক্সট, তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তুলা উৎপাদনে গুজরাট আছে তুলা উৎপাদনে প্রথম স্থানে, গুজরাট। অ্যান্সার অপশনে। ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে? 60-এর দশকে। সবুজ বিপ্লব কার উপর? আমাদের গমের উপরে, গম চাষের উপরে। পাঞ্জাব এবং হরিয়ানার বেশি প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন, ভারতে একটি অন্তঃবাহিনী নদী খুব ইম্পর্টেন্ট, লুনি নদী ভারতের একটি অন্তঃবাহিনী নদী। এটি আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে এবং কচ্ছের রণে গিয়ে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় জাফরান চাষ হয়? জাফরান কোথায় চাষ হয়ে থাকে? জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পাট উৎপাদনে কোন রাজ্যের সবচেয়ে বেশি? রাজ্যের সব থেকে বেশি হয়, তো পাট উৎপন্ন কোথায় হয় আমাদের? পশ্চিমবাংলায় পাট উৎপন্নে প্রথম স্থান অধিকার করে রয়েছে। সোনালী তন্তু বলা হয়ে থাকে পাটকে। এছাড়া পাট ছাড়া আর কী আছে আমাদের পশ্চিমবঙ্গে? পাট ছাড়া আছে আমাদের ধান, আনারস উৎপাদনেও আছে প্রথম স্থানে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার জামনগর, এটি গুজরাটে অবস্থিত, এইখানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয়? কয়লা উৎপাদনে প্রথমে আছে ঝাড়খণ্ড আছে কয়লা উৎপাদনের প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম তৈলখনির নাম কি? বৃহত্তম তৈলখনি হয়ে যাবে বোম্বে হাই, এটি ভারতের বৃহত্তম তৈলখনি। তাপবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ স্থানে আছে কোন রাজ্য? বলো, তাপবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ স্থানে আছে কোন রাজ্য? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। নিচে আমাদের নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি অসমে অবস্থিত, আসামে আছে নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবাংলায় আমাদের কি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের, কোলাঘাট আছে আমাদের, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবাংলায় আছে, মনে রাখবে। ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে ওঠে?
ভারতের প্রথম পেট্রো রাসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে? ট্রাম্বেতে উত্তর হবে অপশন ডি। ট্রাম্বেতে ভারতের প্রথম পেট্রো রাসায়ন শিল্প গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার শহর বলা হয়ে থাকে। তো ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। ভারতের রুড কাকে বলা হয়ে থাকে? দুর্গাপুর। মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে রিপিটেডলি। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। কোশি, উত্তর অপশনে। ভারতের গোলাপি শহর কাকে বলা হয়ে থাকে? গোলাপি শহর জয়পুরকে বলা হয়ে থাকে ভারতের গোলাপি শহর, জয়পুর। যোধপুরকে কি বলা হয়? যোধপুরে আমাদের কি আছে? যোধপুর সূর্য শহর বলা হয়ে থাকে। পাটিয়ালাকে কি বলা হয়ে থাকে? পাটিয়ালাকে রয়্যাল সিটি বলা হয়ে থাকে। এছাড়া অমৃতসর আমাদের কি মন্দিরের জন্য বিখ্যাত, স্বর্ণ মন্দির অমৃতসর। নিচের কাকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে? আরব সাগরের রানী কোচিকে বলা হয়ে থাকে আরব সাগরের রানী। কোচি, কেরালার কোচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে। একে প্রাচ্যের ভ্যানিসও বলা হয়ে থাকে, পূর্বের ভ্যানিসও বলা হয়ে থাকে, ভগবানের নিজের দেশ বলা হয়ে থাকে এটাকে। তো মনে রাখবে, পুনেকে কি বলা হয়ে থাকে? দক্ষিণাত্যের রানী বলা হয়ে থাকে। পুনেকে দক্ষিণাত্যের রানী বলা হয়ে থাকে, পুনেকে মনে রাখবে। কাশ্মীরকে কি বলা হয়ে থাকে? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে আমাদের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম আমাদের ভারতের কাগজ কলটি নির্মাণ হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়ে থাকে? ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম আদমশুমারি হয় কত সালে? আদমশুমারি মানে কি? সেন্সাস হয়েছিল ভারতের প্রথম 1872-তে। 1872-তে প্রথম সেন্সাস হয়ে থাকে লর্ড মায়োর সময় পিরিয়ডে। লর্ড মেয়ো বা মায়ো। মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? মিনাবক্কম বিমানবন্দর এটি চেন্নাইয়ের অবস্থিত। চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। ইম্ফলে কি আছে? ইম্ফলে তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে ইম্ফল, মণিপুরে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? কলকাতায় মেট্রো রেল কবে চলাচল শুরু করেছে? 1984-এ কলকাতায় প্রথম মেট্রো রেল চলাচল শুরু করেছে। কয়াল বলতে কি বোঝায়? কয়াল লবণাক্ত জলভূমি। লবণাক্ত জলভূমি। ভারতের বৃহত্তম কয়াল কি? ভেম্বানাদ ভারতের বৃহত্তম কয়াল। মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান মরুস্থলী দেখা যায়, অপশন ডি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরুশিখর আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। এটি একটি প্রাচীনতম ক্ষয়জাত পর্বত আরাবল্লী আমাদের। নেক্সট কোশ্চেন দেখব, কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত কচ্ছের রণে পতিত নদী কি আমাদের? একটু আগে বললাম, লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে। গুজরাটে অবস্থিত কচ্ছের রণ। নেক্সট কোশ্চেন, রান ও ধন্দ কোন রাজ্যে দেখা যায়? রান ও ধন্দ এগুলো দেখা যায় মরু অঞ্চলে। রাজস্থানে আছে মরুভূমি, তো আমাদের মরু অঞ্চলে, এখান থেকে অ্যান্সার হবে রাজস্থান অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেগুর মাটিতে কোন চাষ ভালো হয়ে থাকে? রেগুর মাটি কখনো জিজ্ঞেস হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকা, কখনো বলা হয়ে থাকে কালো মাটি। তো এখানে কি হয়ে থাকে আমাদের? তুলো চাষ ভালো হয়ে থাকে। রেগুর মৃত্তিকায় তুলো চাষ অথবা কার্পাস চাষ ভালো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন,
লু ও আধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? লু ও আধি দেখা যায় গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে লু বা আধি দেখা যায়। নেক্সট কোশ্চেন, রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত। রাজস্থান অ্যান্সার হয়ে যাবে অপশন বি। শিল্পদানব বলে কোন শিল্পকে আখ্যা দেওয়া হয়? শিল্পদানব বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে। পেট্রোকেমিক্যাল শিল্পকে শিল্পদানব বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হেরাকুন্দ বাঁধ কোন নদীর উপরে নির্মিত? হেরাকুন্দ বাঁধ মহানদী, মোস্ট ইম্পর্টেন্ট হেরাকুন্দ বাঁধ। ভাকড়া নাগাল কোথায়? ভাকড়া নাগাল শতদ্রুতে আছে। এছাড়া তেহেরি আছে ভাগীরথীর উপরে, রিহান্দ আছে সোন নদীর উপরে, নাগার্জুন বললাম কৃষ্ণা নদীর উপরে, নিজাম সাগর পরিকল্পনা আছে মানজার নদীর উপরে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুব জিজ্ঞেস হয়ে থাকে। যখন এগুলো আসবে কোনো একটা প্রশ্ন, বাকিগুলোকে একটু করে ঝালাই করে নেবে। নেক্সট কোশ্চেন, কৃষ্ণা নদীর উপরে নিচের কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? তো বলো, কৃষ্ণা নদীর উপরে কি আমাদের? নাগার্জুন। নাগার্জুন হয়ে আমাদের কি কৃষ্ণা নদীর উপরে অন্ধ্রপ্রদেশে। নিজাম সাগর আছে কোন নদীর উপরে? মঞ্জর। মঞ্জর নদীর উপরে আছে। রিহান্দ পরিকল্পনা কোন নদীর উপরে আছে আমাদের? রিহান্দ সোন নদীর উপরে। তেহেরি, তেহেরি বাঁধ ভাগীরথী। নেক্সট কোশ্চেন, সাইল কত সালে গঠিত হয়েছে? সাইলের ফুল ফর্ম কি? এটাও ইম্পর্টেন্ট। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1973-তে গঠিত হয়েছে। 1973, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, সেন্সাস 2011 অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? সবচেয়ে কম জনঘনত্ব যুক্ত রাজ্য, তো সবচেয়ে কম জনঘনত্ব কোথায় ছিল? জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায় ছিল? বেশি ছিল বিহারে। সবচেয়ে বেশি জনঘনত্বের দিক থেকে প্রথম স্থানে বিহারে, দ্বিতীয় স্থানে আছে আমাদের পশ্চিমবাংলা। অরুণাচল প্রদেশ জনঘনত্বের দিক থেকে সবচেয়ে কমে আছে। জনঘনত্বের দিক থেকে সবচেয়ে কমে অরুণাচল প্রদেশ, মাথায় রাখবে। অ্যান্সার হবে অপশন ডি। এটি আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে? সেন্সাস 2011 অনুযায়ী ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তো সেন্সাস 2011 অনুযায়ী ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? দিল্লি, গোয়া, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তোমরা কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছো? 47 টার্গেট ছিল। কে কে অ্যাচিভ করতে পেরেছো টার্গেটটাকে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে।